ওয়েলকাম ফ্রেন্ডস, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসির আবার আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। সেটা হলো 2022 যে ডাব্লিউবিসিএস মেন্স আছে, সেই মেন্সের ইন্টারভিউ কবে কবে হবে তার শিডিউল আজকে প্রকাশিত হয়েছে। এবার গ্রুপ এর আগে হবে গ্রুপ বি, এইভাবে ইন্টারভিউ এর শিডিউল গুলো দেওয়া আছে। এবার কার কোন শিডিউলে ইন্টারভিউ হবে সেটা আপনারা জানবেন কি করে? সেই লিংক, যেই লিংকের মাধ্যমে আপনি জানবেন পিএসসি ডাব্লিউবিপিএসসি, সেই লিংকটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা এই লিংকে ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের 2022-এর মেন্সের ইন্টারভিউ দেখতে পারবেন। এবং পিএসসি সূত্রে আরো যে শ্রদ্ধেয় প্রাক্তন স্যাররা আছেন তাদের সূত্র থেকে অনেক কিছু খবর পাচ্ছি যে পিএসসি নাকি আরো 10টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরোবে। এবার তার মানে বুঝতে পারছো, লোকেরা বা অনেক বন্ধুরা তোমাদের বলবে যে পিএসসি এক্সাম দিয়ে কি লাভ, পিএসসির দিকে অত তাকিও না, এসএসসি আছে, তারপরে টেড আছে, এদের প্রচুর ভ্যাকেন্সি। কিন্তু না বন্ধু, এখন পিএসসি যে মাননীয় শ্রদ্ধেয় স্যাররা আছেন তাদের সূত্র থেকে জানা যাচ্ছে আরো আগামী যে জানুয়ারি মাসে যে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম ছাত্র সংগঠন, সেই ডেপুটেশন মারফত পিএসসি যে সেক্রেটারি মহাশয় বলেছিলেন জানুয়ারি মাসে ক্যালেন্ডার বেরোবে, এইসব নানা রকম কথা। কিন্তু আমরা বিভিন্ন প্রাক্তন স্যার সূত্রে, পিএসসি যারা আছেন তাদের সূত্রে কিন্তু এই জিনিসটাই জানছি, আরো 10টা চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। এই প্রথমে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এইভাবে তোমরা ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারবে। কিন্তু তার আগে একটা কথাই বলে রাখবো, ওবিসি কেসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস। ওবিসি কেস যতদিন না মিটবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনোদিন শুরু হবে না, বা ফর্ম ফিল আপের নোটিফিকেশন কিন্তু জারি হবে না। এটা একটা একটু চিন্তার বিষয়। যাই হোক, দেখা যাক। আমরা তো জানি 7ই জানুয়ারি নেক্সট হিয়ারিং আছে, তারপর হিয়ারিং এর পরে নয় দেখা যাক কোন দিকে সিচুয়েশন গড়ায়। যাই হোক, আজ এই পর্যন্ত ভিডিওটা। নেক্সট আবার কোনো পিএসসির গুরুত্বপূর্ণ আপডেট পেলে আমি আমার এই চ্যানেলে ই লার্নিং গ্রুপে তোমাদের জানিয়ে দেবো।